একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তাচ্ছিল্য করি। আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। মনে রেখো, ঘুড়ি যতই উপরে উঠুক না কেন, লাটাইদারি কিন্তু একজন যে কোনো সময় তাকে নিচে নামিয়ে দিতে পারে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে, তা দিয়ে কি করবে দিশা পায় না। যে মানুষ লোভ ছাড়তে পারে সেই হচ্ছে প্রকৃত ধনী। ধনী হওয়া অর্থের উপর নির্ভর করে না, বরং হৃদয়ের উপর নির্ভর করে। ঠিক তেমনি মহত্ব স্থিতির উপর নয়, বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। ধনীরা যে মানুষ হয় না তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না, কেননা অন্তরে কোনো বিমান যায় না। ধনী ব্যক্তিরা গরিব মানুষকে ছোট করতে ভালোবাসে, যা তাদের অসভ্যতা প্রকাশ করে। অল্পতে তুষ্ট থাকা মানে ধনী হওয়া। সেই সবচেয়ে বেশি ধনী যে অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে। দরিদ্রদের কোনোভাবেই বোঝাতে পারবেন না। ধনীরা দরিদ্রদের নিজেদের ভেতরে যুদ্ধ বাজিয়ে দিয়ে নিজেদের স্বর্গকে সুরক্ষিত রাখে, যেন দরিদ্ররা ধনীদের লুটের বিরুদ্ধে এক হতে না পারে। টাকা দিয়েও যে সুখ কেনা যায় না, সেটা তখনই বুঝেছি যখন দেখলাম ধনীরাও কাঁদে। নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না, কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চয়ই। বাস্তবতা কাউকে রেহাই দেয় না, সে ধনী হোক বা গরিব। পূর্বপুরুষদের অর্থ সম্পদে যে ব্যক্তি ধনী, সেই ব্যক্তির অর্থ সম্পদে অনুন্নতি আছে, উন্নতি নেই। নিজের অর্জন করা সম্পদের মান ও মর্যাদা আছে, সম্মান আছে, আছে লাবণ্য। বলতে পারো, ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য? হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়। বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। মনে রাখবেন, অর্থ এবং ক্ষমতা ছাড়া বিনয়ের দাম নেই কারো কাছে। ধনী এবং ক্ষমতাবানরাও কারো সাথে সামান্য ভালো ব্যবহার করলেই আমরা খুশিতে গদগদ হয়ে যাই। পৃথিবীতে এমনই নির্মম অনেক সত্য শেখায় প্রতিদিন। ভালো থাকতে হলে তাই মেনে নিন এবং মানিয়ে নিন। মৃত্যুর কাছে সবাই সমান, ধনী গরিব, শক্তিশালী দুর্বল। জীবনের অমূল্য সময় মৃত্যুর আগে কাজে লাগানো উচিত। যে রাজনীতিবিদ টাকার জন্য রাজনীতি করে, সে নিজেকে ধনী আর দেশকে গরিব রাখে। গরিবদের আছে সততার মান, ধনীরা তবু করে অপমান। আল্লাহ বান্দা সবাই সমান, ধনী গরিব সমাজে তৈরি। আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমি ধনী হতে পারিনি, তবে আমি গরিবও হয়ে যাইনি। প্রতিটি লোককে তার নিজের লক্ষ্যে লেগে থাকতে হবে। মধ্যবিত্তের মানুষরা অন্যকে মূল্যায়ন করতে জানে, যা ধনীরা খুব কম জানে। টাকা যদি কমও থাকে, তাও সেই মানুষ সবচেয়ে বেশি ধনী হয় যারা ছোট্ট ছোট্ট বিষয়ে আনন্দ খুঁজে পায়। সমাজে ধনী গরিব, ভালো খারাপ সকল প্রকারের মানুষ থাকে। সেক্ষেত্রে নিজেদের বুঝে চলতে হয় যে কোন মানুষ কেমন হতে পারে। সেজন্য সামাজিকতা জরুরি। ধনীরা হয়তো খোঁজে টাকা আর গরিবেরা খোঁজে খাদ্য, কিন্তু মধ্যবিত্তরা খোঁজে একটু সম্মান। একটি ধনী ঘরের ছেলে 500 টাকা খরচ করে যে সুখ না পায়, সেখানে একটি মধ্যবিত্ত ঘরের ছেলে 5 টাকা খরচ করে সেই সুখ পায়। যে সমস্ত মানুষ ধনী লোকের সাথে ভালো ব্যবহার এবং গরিব লোকের সাথে খারাপ ব্যবহার করে, তারা সমাজের সবচেয়ে বড় শত্রু। লোকে বলে যে টাকাই শুধু সুখের চাবিকাঠি নয়, তবে চিন্তা করে দেখতে গেলে
যদি আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকে তবে আপনি নিজের মনের সুখ আনতে ইচ্ছা পূরণ করতে পারবেন। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। যে ব্যক্তি অহংকার ও গর্বের সাথে চলবে, আল্লাহ তাকে পৃথিবীতে পরাজিত করবে। টাকা কখনোই আপনাকে সুখ কিনে দেয় না, কিন্তু অর্থের অভাব অনেক মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি সন্তানের দুশ্চিন্তা এবং ভয়কে সুখে পরিণত করতে পারেন।